আমার বাসায় ফলের ঝুড়িতে বেশ কিছু কলা এরকম বেশি পেকে গিয়েছে, উপর দিয়ে একটু কালো ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে। এই কলাটা কিন্তু আমার বাসায় আর কেউ খাবে না। আমি এই কলাটাকে ফেলে না দিয়ে বানিয়ে ফেললাম খুবই মজাদার একটি পিঠা। আপনার বাসায় যদি ৩টি কলা থাকে তাহলে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে ৪টা কলা নিয়েছি, তার কারণ হচ্ছে আমার কলাগুলো একটু ছোট ছোট। কলাগুলোকে আমি খোসা ফালিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এই তো এদিকে আমার কলা ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, একটু ঘন করে গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি নারিকেল, নারিকেলটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য লবণটা দেয়া। আমার ডোটা কিন্তু অনেকটাই লিকুইড, তাই আমি এই ডোটাকে একটু শক্ত করার জন্য দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই তো এদিকে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা পিঠা। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অনায়াসে আপনি এই পিঠাটা দিতে পারবেন।